বন্ধুরা, রাতের ডিনারে 10 মিনিটে বানিয়ে নাও দুর্দান্ত স্বাদের এই একটি রেসিপি। মাত্র ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। বাচ্চা থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে। শরীরের পক্ষে খাওয়া এটা ভীষণ উপকারী হবে এবং খুবই অল্প উপকরণেই ঝটপট কিন্তু বানিয়ে ফেলতেও পারবে এই রেসিপিটি। এবং এটি ভাত বা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে তো ভালো লাগবেই। এছাড়া তোমরা এটা শুধুও খেতে পারবে। হ্যাঁ, যারা ওয়েট লস করতে চাইছো, ওজন কমাতে চাইছো, ভুঁড়ি কমাতে চাইছো, হেলদি কিছু খেতে চাইছো, তাহলে এটাও শুধু খেলেও চলবে। তাহলে চলো, এখানে দুটো পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি আমি। আর নিয়ে নিয়েছি এখানে 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী একটু কম বেশি করতে পারবে। কাঁচা লঙ্কাগুলোকেও একদম ছোট্ট করে ঝিরিঝিরি করে কেটে নেবে। আর হ্যাঁ, বাচ্চাদের যখন দেবে এটা, তখন কাঁচা লঙ্কাগুলো একটু কমও দিতে পারো, অথবা বাচ্চাদের কাঁচা লঙ্কাগুলো সরিয়ে দিয়েও দিতে পারবে। এখন নিয়ে নিচ্ছি এখানে অল্প একটুখানি পুদিনা পাতা অথবা ধনে পাতা, যে কোনো একটা দিলেই হবে। তো আমার কাছে ফ্রিজে ছিল পুদিনা পাতা, আমি সেটাই দিয়ে দিলাম। আর তোমাদের কাছে না থাকলে তোমরা ধনে পাতা যদি থাকে সেটাও দিতে পারো এখানে, কিংবা দুটোই অল্প অল্প করে দিতে পারো এখানে। তো এগুলো সব কুচি করে নিলাম। এখন পেঁয়াজগুলোকে একটু হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো পেঁয়াজগুলো একটু হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে এই রেসিপিটা ভালোও হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো পেঁয়াজগুলোকে এইভাবে হাত দিয়ে একটু আলগা করে ছাড়িয়ে নেবে। তো এই হলো আমাদের প্রিপারেশন, যেটা করতে খুবই অল্প সময় লাগবে, বেশি সময় একটুও লাগবে না এই প্রিপারেশনটা করতে। এখন আমাদের লাগবে বেশ কয়েকটা আলু। তো যতটুকু তৈরি করতে চাও সেই অনুযায়ী আলু নিয়ে নেবে তোমরা। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে এইভাবে বড় করেই কেটে নিচ্ছি আমি। তো এরকমভাবে আলুর দম কিংবা মাংস আলু যেভাবে দেওয়া হয় এরকম বড় করে কেটে নিলেই হবে। তো এইভাবে আলুগুলো বড় করে আমি কেটে নিলাম। তো বন্ধুরা, এখন যখন গ্যাস জ্বালাতে চাইছো না কিংবা চাইছো না যে জ্বালানি একটু কম খরচ হোক, তাহলে তোমরা আগারো রিজেন্সি এই ইলেকট্রিক মাল্টি কেটেলটা ইউজ করতে পারো। আগারো রিজেন্সির এই ইলেকট্রিক মাল্টি কেটেলটার মধ্যে আমি আলুগুলো সেদ্ধ করে নেব, তাতে আমার গ্যাসটা সেফ হবে এবং এতে আলু খুব গ্যাসের চেয়েও তাড়াতাড়ি সেদ্ধ হয়। খুব তাড়াতাড়ি আলু কিন্তু সেদ্ধ হয়ে যায়, মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে আলু এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো, তো আলু এখন সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে একটু ঠান্ডা করে নেব, চাইলে তোমরা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়েও নিতে পারো, তাহলে আলুগুলো ঠান্ডা হয়ে যাবে। এখন আলুগুলোকে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম সময় লাগে না এই রেসিপিটা তৈরি করতে। যখন অনেক সময় রাতে ডিনারে কি বানাবে ভাবছো, কি এমন দেবে যেটা ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যাবে, তো এই রেসিপিটা ঝটপট করে তৈরি করে দিতে পারো। আর যারা ভাত রুটি খেতে চাইছে না, ওনারা শুধু এটা খেলেও কিন্তু পেটও ভরবে এবং শরীরের পক্ষেও ভালো হবে। আর সামনেই তো গরমকাল আসছে, গরমের জন্য তো একদম পারফেক্ট হচ্ছে এই রেসিপিটি। তো এখানে এবার আলুগুলোকে এরকম ছোট করে পিস করে নিচ্ছি আমি। তো আলুগুলো এভাবে ছোট টুকরো করে কেটে নেব। তো এটা করতে আর বেশিক্ষণ সময়ও লাগে না, যেহেতু আলু সেদ্ধ আছে, ঝটপট করেই কিন্তু আলুগুলো এইভাবে কেটে নেওয়া যাবে। তো আর একটা জিনিস বন্ধুরা, এখানে যে আলুটা আমি সেদ্ধ করলাম আগারো রিজেন্সি মাল্টি কেটেলের স্টিমারটায়, এতে কি হয়েছে, আলু দেখো আলগাভাবে সেদ্ধ হয়ে গেছে, জলের মধ্যে ডুবেও ছিল না, তাতে আলু খুব সুন্দর সেদ্ধ হয়। এখন একটি বড় বাটি নিয়ে আমি নিয়ে নিচ্ছি এখানে দই। তো মোটামুটি আমি 200 থেকে 300 গ্রাম মতন দই এখন এই বাটিটার মধ্যে ঢেলে নেব। তো তোমরা ঘরে পাতা দই নিতে পারো কিংবা বাজারে দইও নিয়ে নিতে পারো। এখানে আমি দই নিয়ে নিয়েছি। আর এখন এই দইয়ের মধ্যে আমরা কয়েকটা জিনিস আগে মিশিয়ে নেবো, যেমন কি স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেবো আমি একটুখানি ধনে গুঁড়ো, 1 ছোট চামচ ধনে গুঁড়ো, আর একটু ভাজা জিরে গুঁড়ো। তো এইগুলো এই দইয়ের মধ্যে আগে আমাদের মিশিয়ে নিতে হবে। দিয়ে এবার এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটার মধ্যে কোনো রকম লাম্পস যেন না থাকে, একদম ক্রিমের মতন যেন হয়ে যায় দইটা, খুব ভালো করে ফেটিয়ে নেবে। তো এইভাবে দেখো দই ফেটিয়ে নিয়েছি আমি। তো এইভাবে দইটা ফেটিয়ে নেবার পর এই যে আলুটা রয়েছে, এখন এই আলুর মধ্যে একে একে আমি দিয়ে দেবো আগে পেঁয়াজ কুচিগুলো। এরপর দিয়ে দিচ্ছি দেখো ধনে পাতা কিংবা
পুদিনা পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, এগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে এটা দিয়ে দেওয়ার পর এবার যে ফেটিয়ে রেখেছিলাম দইটা, সেই দইটা আমি এর মধ্যে দেখো ঢেলে দিচ্ছি। দইটা পুরোটা এর মধ্যে ঢেলে দেবে, দিয়ে এখন এই দইয়ের সাথে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তো দইয়ের সাথে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন যেটা করতে হবে, আরেকটা জিনিস আমাদের তৈরি করতে হবে। তো দেখো এটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে দইয়ের সাথে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর এরপরে গ্যাস জ্বালিয়ে নেবে। ব্যাস, গ্যাসে সামান্য একটুখানি কাজ হচ্ছে, যেটা হচ্ছে একটুখানি ফোড়ন তৈরি করতে হবে। তো এখানে একটু ঘি নিলাম, ঘিয়ের বদলে তোমরা সাদা তেল অথবা সর্ষের তেলও ব্যবহার করতে পারো। একটুখানি গোটা জিরে, একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে আমি। ফোড়নটা একটু যখন ভালো মতন ভাজা হয়ে যাবে, চাইলে তোমরা এখানে শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারো। তো আমি আর এখানে শুকনো লঙ্কা ফোড়নটা দিলাম না। জিরে আর সর্ষেটা ভালো মতন যখন ভাজা হয়ে যাবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবে, আর দিয়ে দেবে একটুখানি কাসুরি মেথি। একটুখানি কাসুরি মেথি দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে ব্যাস রেডি হয়ে গেছে আমাদের তড়কা। এইটা এই দইয়ের উপরে ঢেলে দেবে। দইয়ের উপরে এটা ঢেলে দিয়ে আর এবার এইটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এটা মিক্স হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের একটা পাহাড়ি রেসিপি। এটা পাহাড়ে চুকাউনি বলা হয় এটাকে। দুর্দান্ত খেতে লাগে, খুব ঝটপট দেখো তৈরিও হয়ে যায়। এটি একদমই কম সময় লাগে, বেশি সময় লাগে না, আর খেতেও সুস্বাদু হয় এবং খাওয়াটাও ভীষণ হেলদি হচ্ছে। খুবই হেলদি একটা রেসিপি আজ তোমাদের শেয়ার করলাম। দই থেকে তোমরা প্রোটিনও পাচ্ছ, আলু থেকে কার্বোহাইড্রেট পাচ্ছ, কিছু মাত্রায় প্রোটিন পাচ্ছ, এবং বাকি পেঁয়াজ আর খুবই সামান্য মশলা দিয়ে তৈরি করা। এটা ভাত বা রুটি অথবা পরোটা যে কোনো কিছুর সাথে দুর্দান্ত খেতে লাগে। আর যদি তোমরা এটা শুধু শুধু খেতে চাও তাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো অবশ্যই এই রেসিপিটা বন্ধুরা ট্রাই করো। আর বিশেষ করে এই গরমের দিনে, গরমকালে এটা কিন্তু দারুণ খেতে লাগবে। তো অবশ্যই ট্রাই করে দেখো এই রেসিপিটা একবার, তোমাদের ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।